বর্তমানে আমাদের পুঁজিবাজারের অন্যতম বড় দুর্বলতা হলো ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির ঘাটতি। বাংলাদেশের অনেক শক্তিশালী ও সফল কোম্পানি এখনো পুঁজিবাজারের বাইরে রয়েছে। বাংলাদেশে সফলভাবে পরিচালিত বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত নয়। অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও এখনো বাজারের বাইরে রয়েছে। একইভাবে অনেক সফল স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান জনসাধারণের মালিকানা ভিত্তিক কোম্পানি হওয়া উপযুক্ত হওয়া সত্ত্বেও এখনো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল। একটি প্রাণবন্ত ও শক্তিশালী পুঁজিবাজারের জন্য প্রয়োজনে ভালো মানের সিকিউরিটিজের পর্যাপ্ত সরবরাহ। তাই আমরা বহুজাতিক কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বৃহৎ স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, আমরা বলবো যে একটা ক্যাপের উপরে গেলে ইন টার্মস অফ ইকুইটি এবং লোন ওদেরকে তালিকাভুক্ত করতে হবে, কারণ এটা পাবলিক মানি নিয়ে তারা কাজ করছে। কিন্তু সো কর্পোরেট প্রতিষ্ঠান, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করব এবং তাদের পুঁজিবাজারে অংশগ্রহণে উৎসাহিত করব। আমরা একটি স্বচ্ছ ও কার্যকর ডাইরেক্ট লিস্টিং কাঠামো প্রবর্তনের উদ্যোগ নেব, যার মাধ্যমে উপযুক্ত কোম্পানিগুলো নতুন মূলধন সংগ্রহ ছাড়াই শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য হলো দ্রুত ভালো মানের সিকিউরিটিজ সংখ্যা বৃদ্ধি করা এবং বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত করা। একই সঙ্গে আমরা নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করব যাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কীরকম? তালিকাভুক্ত কোম্পানির জন্য প্রতিযোগিতামূলক সুবিধা সৃষ্টি। দীর্ঘদিন ধরে অনেক ভালো কোম্পানি তালিকাভুক্তিতে একটি সুযোগ হিসাব নয়, বরং একটি বাধ্যকতা হিসেবে দেখেছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবেই। আমরা সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি সমন্বিত তালিকাভুক্ত কোম্পানির সুবিধা কর্মসূচি লিস্টেড কোম্পানি অ্যাডভান্টেজ প্রোগ্রাম প্রণয়নের উদ্যোগ নেব।